তো আজকের ওই ক্লাসে আরও নতুন নতুন বাংলা বাক্য আরও সহজভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে এই যে বাক্যগুলো আজকে দিয়েছি যে কি, রোজ সকালে ছোটার আলাদাই মজা, হ্যাঁ, বন্ধুদের সাথে রান্না করাই আলাদাই মজা, একটি ভালো বই পড়া আলাদাই মজা। এই যে আলাদাই মজা, এই এক্সপ্রেশনে আগে কিছু বাক্য আমরা ট্রান্সলেট করেছি, আমরা শিখেছি। দেখো আরও নতুন নতুন কিছু বাংলা বাক্য আমরা আজকে দেখব। দেখো এই যে বাক্য, আমরা কিন্তু এই এক্সপ্রেশনে কিন্তু বাংলাতে কথা বলি, হ্যাঁ, অনেক সময় বলি, কিন্তু ইংলিশে কিভাবে বলবো সেটা যদি আমরা একটু ইংলিশে বলতে পারি তাহলে কতটা ভালো হবে। দেখো এখানে ফার্স্ট আমরা এই বাক্যের স্ট্রাকচারটা একটু দেখে নেব। দেখো ফার্স্ট টাইম আমরা কি করব, V4 ব্যবহার করব, অর্থাৎ যে ভার্ব পাবো সেই ভার্বটা 4 ব্যবহার করব। আমরা জানি 5টা ভার্ব, অর্থাৎ 5 ধরনের ভার্ব, V1 V2 V2 V3 V4 আর V5, এই 5 ভাগে আমরা দেখতে পাই। তার মধ্যে আমরা V4 নিয়ে আজকে আলোচনা করব। V4 অর্থাৎ কি, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। V4 মানে কি, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত। আমরা V4 ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত মানে কোনো কন্টিনিউয়াস সেন্টেন্স নয় কিন্তু। ওকে, দেখো V4 ব্যবহার করব, তারপরে আমরা আদার্স ওয়ার্ড বসাবো। আদার্স ওয়ার্ড প্লাস হ্যাজ অথবা হ্যাড, হ্যাজ অথবা হ্যাড প্লাস ইচ ওন ফিল। ওকে, দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা এই গঠনে আমরা ট্রান্সলেট করব প্রত্যেকটা বাক্য। দেখো রোজ সকালে ছোটার আলাদাই মজা, এখানে ভার্ব কোনটা একদম ধীরে ধীরে আমরা একটু বুঝে নেব যে বাক্যগুলো কিভাবে ট্রান্সলেট হবে, এই গঠনে কিভাবে আমরা ধীরে ধীরে বুঝে বুঝে ট্রান্সলেট করব। রোজ সকালে ছোটার আলাদাই মজা, তাহলে এখানে ভার্ব কোনটা, কোন শব্দের মধ্য দিয়ে কাজ বোঝাচ্ছে। দেখো ছোটার, এটা ভার্ব বা কাজ বোঝাচ্ছে, তাহলে এই ভার্বটাকে 4 করব, অর্থাৎ 4 নম্বর অংশ আমরা নিয়ে যাব। অর্থাৎ কি, রান মানে কি, দৌড়ানো, তাহলে রানিং, RUNNING, রানিং, RUNNING, রানিং। তারপরে কি, আদার্স ওয়ার্ড, আদার্স ওয়ার্ড অর্থাৎ রোজ সকালে, এর জন্য আমরা কি করব, এভরি মর্নিং, এভরি মর্নিং। ওকে, তাহলে রানিং এভরি মর্নিং, প্রত্যেক দিন। এই যে এভরি মর্নিং মানে কি, রোজ সকালে বা প্রত্যেক দিন সকালে, এরকম একটা বিষয়। তারপরে দেখো আমরা যদি এটা প্রেজেন্ট বুঝি, প্রেজেন্ট, এগুলো প্রেজেন্ট বোঝাচ্ছে। যদি রোজ সকালে ছোটার আলাদাই মজা ছিল, যেমন ছিল বোঝাবে, তখন কি কাজটা আগে হতো কন্টিনিউ, এখন কিন্তু হয় না। এরকম যদি বোঝায় তখন আমরা হ্যাড ব্যবহার করব, আর এখানে আমরা হ্যাজ ব্যবহার করব। কেন? কারণ রোজ সকালে ছোটার আলাদাই মজা, এখনকার সময়ের কথা বলা হচ্ছে, ওই জন্য হ্যাজ। আর যদি আগে এই যে মজা ছিল বোঝাচ্ছে, যখন আমরা দেখব তখন কি হবে, হ্যাড ব্যবহার করব। ওকে, এই যে হ্যাজ আর হ্যাড, আলাদাই মজা, এর জন্য ইচ ওন ফিল প্রত্যেকবারে বসিয়ে দেবো, ইচ ওন ফিল। ওকে, ব্যাস এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করব। বন্ধুদের সাথে রান্না করাই আলাদাই মজা, তাহলে একইভাবে আমরা কি করব, ভার্ব কোনটা, রান্না করাই, তাহলে কুক মানে রান্না করা, তাহলে কুকিং, COOKING, ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, তাহলে কুকিং, রান্না করেন। কাদের সাথে, বন্ধুদের সাথে, তাহলে উইথ ফ্রেন্ডস, উইথ ফ্রেন্ডস। ওকে, উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে রান্না করেন। হ্যাজ ইচ ওন ফিল। ওকে, একটি ভালো বই পড়া আলাদাই মজা, তাহলে এটাই ভার্ব, পড়া,
তাহলে এখানে আমরা রিডিং ব্যবহার করব। রিডিং, একটি ভালো বই, তাহলে আ গুড বুক, আ গুড বুক, একটা ভালো বই পড়া। হ্যাজ ইটস ওন ফিল। ওকে, ভাত খাওয়াই আলাদাই মজা। তাহলে এখানে আমরা ভাত খাওয়াই, তাহলে আমরা ভাতের জায়গায় যে কোনো খাবার এখানে আমরা বসাতে পারি আমাদের ইচ্ছা অনুযায়ী। খাওয়াই, তাহলে খাওয়া ইংরেজি ইটিং ব্যবহার করব। ইটিং রাইস, ইটিং রাইস, রাইস মানে কি ভাত, তাহলে ইটিং রাইস হ্যাজ ইটস ওন ফিল। ওকে, ইটিং রাইস হ্যাজ ইটস ওন ফিল, ভাত খাওয়াই আলাদাই মজা। তাহলে আমরা প্রত্যেকবার দেখো আলাদাই মজা, ইটস ওন ফিল, এই ফ্রেজের মধ্যে দিয়ে আমরা এখানে বোঝাচ্ছি ইটস ওন ফিল, আলাদাই মজা। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা অনবরত প্র্যাকটিস করতে থাকবো। কেন? কারণ প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। আমরা যত প্র্যাকটিস করব তত নতুন নতুন এক্সপ্রেশন আমরা শিখতে পারবো। ওকে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন আর গুরুত্বপূর্ণ ক্লাস অবশ্যই অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।